এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের বিস্তৃত অঞ্চল। দমকল কর্মীরা দিনরাত চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করেছেন, কিন্তু সেখানে নতুন করে শক্তিশালী বাতাস বইতে শুরু করায় দাবানল আরও ছড়ানোর শঙ্কা তৈরি হয়েছে। এদিকে এই ঘটনাকে কেউ কেউ আল্লাহর গজব বলেই দাবি করছেন, আবার কেউ কেউ এটাকে ফিলিস্তিনের গাজার হামলার শাস্তি হিসেবেও উল্লেখ করছেন। বিষয়টি নিয়ে উল্লাসও করছেন অনেকে। তবে এ নিয়ে কি বলছে ইসলাম, জানাচ্ছেন এসআই রাজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সেখানকার আবহাওয়া অধিদপ্তর। আরও বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে এই দাবানল ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু অংশে বিরল বিশেষ বিপজ্জনক পরিস্থিতি দেখা দিয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে লস অ্যাঞ্জেলসের ভেঞ্চুরা কাউন্টিতে অটো ফায়ার নামে নতুন আরেকটি দাবানলের সূত্রপাত হয়। এটিতে এখন পর্যন্ত 50 একর জায়গা পুড়েছে। নতুন দাবানলটি একটুও থামানো যায়নি। বাতাসের কারণে এটি অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্কবার্তায় জানায় 14 জানুয়ারি 100 কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে। এতে যেসব জায়গায় গত কয়েক মাস কোনো ধরনের বৃষ্টি হয়নি, সেগুলো আগুনের সূত্রপাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। গত সপ্তাহে শুরু হওয়া প্যালিসিডেস ও ইটন দাবানল এখন পর্যন্ত গ্রাস করেছে 38,000 একর জায়গা। লস অ্যাঞ্জেলসে দাবানলে এখন পর্যন্ত 12,000 অবকাঠামো পুড়েছে, যার বেশিরভাগই সাধারণ মানুষের ঘরবাড়ি। এছাড়া প্রাণ হারিয়েছেন 24 জন। দাবানল তাণ্ডব চালিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে উল্লাস করা কতটা যুক্তিসঙ্গত, এ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শাউক আহমদুল্লাহ। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা জানি হলিউড নামে পরিচিত এই শহর বিশ্বব্যাপী বিনোদন ও সংস্কৃতির কেন্দ্র হলেও এটি অশ্লীলতা ও বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রচারের জন্যও কুখ্যাত। এ ধরনের কার্যকলাপের কারণে এমন শাস্তি হতে পারে বলে কোরআনে ইঙ্গিত পাওয়া যায়। তবে নিশ্চিত করে এটি আল্লাহর আযাব কিনা তা বলা কঠিন। ইমানদারদের উচিত এই ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা, উল্লাস করা নয়। আমরা জানি যে ইতালির পম্পেও নগরী, এটাকে পাপের নগরী বলা হতো। পাপ, জুলুম, সীমালঙ্ঘন